অনারে যুক্ত করছি ফটিকছড়ি মাইজবান্ডার দরবার শরীফ হতুন যুক্ত করছেন ওনারে ওনারা জানুন মহান 10 মাঘ আগামী হালিয়ে আজ 9 মাঘ যেন্ডে সাজ্জাদানসিনে দরবার হজরত শাহ এমদাদিয়ার ফকতুন তাবরুকুর আয়োজন চলের লক্ষ লক্ষ ভক্তর প্রায় 25 লক্ষ মাঞ্চুর তাবরুকুর আয়োজন চলের এডে ওনারা দেখায় দেখতে লাগুন এডে এই ডেক এডে ওনারা যদি এখন 25 লক্ষ মাঞ্চুর ডেক কমফা এডে ডেক ওকে নাম মতো ডেক এডে খড়ে দেখি কোনো খবর নাই ডেকই নাম ঘন্টায় ডেক গিয়া করে ঘন্টায় এলে ফার এই লাহোরির ফার দেখতে লাগুন লাহোরির ফার এলে 2 ঘন্টা ভিতরে এলে লাহোরির ফার সাবধার গই 2 ঘন্টা ভিতরে মানে ঘন্টা এলে 100 ডেক জারগু মানে অন্দিত গরুর মাংস রান্না এক কিনে দি অনর ওই মহিষ জবাই চলের গরু জবাই চলের এক কিনে দি রান্না চলের মানে এইভাবে এড়ে তাবরুকুর আয়োজন চলের ওনারা কিন্তু দরবার শরীফত হজরত আহমদুল্লাহ মাইজবান্ডারির উরস উপলক্ষে খারা এই তাবরুকা খন বস্তিও খন বাবুর সিও রান্না করে ইয়েন কিন্তু ওনারা বোধ কে নজানুন আর আজ যুক্ত করছি পারে আর আজ ইয়ে বস্তির যুক্ত করছুম এটা বিস্তারিত আমরা তাত্তুন জানিম এটা দেখতে লাগুন জিন দেখা আছে 1 ঘন্টার ভিতর যাবো ভাই কেন শোনে সালাম আলাইকুম আছে ভালো আছি ভাই বাড়ি হঠাও নর আর বাড়ি ফটিকছড়ি শুভবিল ন এটা কত কথা কইতুম না জি 25 বছর ধরে অভিজ্ঞতা এখানে জি কইতে পারবেন না তো এটা কপি ফটো মানছো প্রায় 2 দিন ধরে 25 লাখ মানুষের খানা 2 দিন ধরে জি আরো বেশি হবে তো সময় আরে বেশি হইব আলটিমেটাল এটা কোনো আইডিয়া নাই আইডিয়ার বাদ দি হিসাব নাই খালি ডালন আর নামন খাবো না এই যে হম চলিব সারাদিন আল্লাহর রহমতে বালালার এটা কাজ করে বাংলাদেশের সেরা জি সালামু আলাইকুম রহমতুল্লাহ জি আর বাড়ি টাকার দোয়ান আইসব বাবসির বাইভূত নুরুল আলম বাবসির হুয়া ইয়েন হযরত আমদাদুল হক মেজবান্ডারির ফকতুন আর উরুস উদযাপনত 10 মাঘ ইনশাল্লাহ আল্লাহ রহমতে আর গরির বিভিন্ন আজি বিগত 8-10 বছর ধরে ঘুরি যার ইনশাল্লাহ এই বছর আল্লাহ রহমতে আল্লাহর হুকুম হই অলিয়াকলার রহমত আছে আসছি গরি বেলায় আল্লাহ গড়ার গরি যার গই 25 লক্ষ মাঞ্চুর এটা ডেকা কম ডেক এক সুলোর ক্ষমতার কারণে যায় রে দেশকে বিশাল ডেক উড়ার নামের সকাল 60টাতুন হয়তো 60টাতুন আজ বিগত 5 দিন ধরে যাবত চলে ঘন বন্ধনে রানিং চলতে আছে একের উড়ার নামের জব বন্ধ নাই পয়লে মাঘ হইতে 10 মাঘ পর্যন্ত বিগত চলার এবং আরো চলতেই আছে খালি জি রানিং অবস্থা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আছি ভালো আছি হজরত আহমদুল্লাহ স্যার নাতি শাহ আমদাদিয়ার পক্ষতুন ইনশাল্লাহ পয়লা মাঘ হইতে 10 মাঘ সৌন্দর্য প্রায় 30-35 লক্ষ মানুষের আয়োজন ইনশাল্লাহ চলের এক উডের এক নামের এক জবগরের ইনশাল্লাহ আল্লাহ রসুলুর নামরুর এরকম গরু এখন তারাই হিসেম নাই মুইস তারাই 17 উড়ে গেই গই ইনশাল্লাহ আজ খালি আর বেশি দেবে ইনশাল্লাহ 15-20 মন 10 মন এলে বরং জরা যা দিয়ে ইনশাল্লাহ আল্লাহ রহমতে হ্যাঁ আসসালামু আলাইকুম কেন শোনে আছি ভালো আছি আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু গৌসুল আজম হযরত কেবলা আলম আহমদুল্লাহ মাইজবান্ডারির যোগ্য নাতি বর্তমান এস্টেটের মালিক সাজ্জাদান হোসেন শাহ এমদাদি ইরফানুল হক সাজ্জাদান হোসেন বাবাজান তারপরে 10 মাঘ 24 জানুয়ারি 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত এভাবে উরস চলতেছে একসাথে ফেললে মহিষ বইস গয়াল 30-40টা একসাথে ফেলতেছে লামতেছে খাওয়াচ্ছে এখানে বন্ধ বলতে কোনো শব্দ নাই 1 তারিখ থেকে 10 মাঘ পর্যন্ত 24 জানুয়ারি পর্যন্ত আলাতুল ননস্টপ খানাপিনা চলতেছে কোনো বিশৃঙ্খলা নাই সুশৃঙ্খলভাবে শাহ এমদাদির পক্ষ থেকে গৌসুল আজম হযরত কেবলা আলম মাইজবান্ডারি সবার পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ পৃথিবীর সর্বোচ্চ বৃহত্তম উরুস শরীফ বলা যায় হিসেবে এখানে বন্ধ বলতে কোনো সিস্টেম নাই খাচ্ছে চলতেছে খাবে চলবে কোনোদিন বন্ধ হবে না এ ভান্ডারে থাকবে আসসালামু আলাইকুম ধন্যবাদ দর্শক ইয়েন বাংলাদেশের সের একখান উরস শরীফ এবং উৎসব ফোন যায় এটা মহিষ এটা মানে খবর জরাবিয়েন ন খসত জরাবিয়েন এটা মনে হয় 10 মাঘ রাত পর্যন্ত মনে হয়
পাঁচশো হয়তো মহিষ গরু জবাই করে দিব আর হয়তো 1000 পারো যেতে পারে তাহলে এন্ডে আর 20-25 লাখ লিখি 20-25 লাখ তো বাদ দিয়ে তার সময় তো এন্ডে ওনারা যেটা দেখতে লেগুন এন্ডে ডেক নামানোর দেরি নাই ইভেন নামানোর পর আরো 4 মাস রেডি আছে এন্ডে তো দেখতে লেগুন এই বাবুর সিও এই বাইকতে মানুষ ইবে এই মহান হাজর এই দায়িত্ব লই আর এবার আবার যুক্ত করি তো এই যে 10 মাগর হজরত কেবলা রোরস বলি একখান কথা বাংলাদেশের সেরা একখান উরস মোবারক হজরত কেবলা এলাম এলে মানে বাংলাদেশের মধ্যে এলে তাবরকুর আয়োজন আর খনমিককে নয় আর মনে হয় শুধু হাজা আজমির শরীফ হয়েছে তো তো এই দরবার শরীফ হজরত কেবলা রোরসের মধ্যে অনেক যে বাবুরসির খাস গরন অনেক তিন কিরকম লাগে আল্লাহ রহমতে বালা লাগের প্রত্যেক বছর করি এই বছর আল্লাহ রহমত আসি হজরত কেবলার দোয়াই আল্লাহ রহমতে যেন বালা মতো হয় পানি চেষ্টা করছুম গুস্ত প্রায় 1000 মনের উপরে কোনো বাজেট নাই এটা মানে মজগর জবাইব রাঁধিব খাবাইব এরকম শেষ পর্যন্ত মানে 1 ঘন্টা 2-3 ঘন্টার মতো যার গই কোনো গিয়া নাই একসাথে আজার মন মানে ডেগত হত্যা গলা দিয়ে অন্য পারন না কোনো মানে গুস্তার কোনো লিমিট নাই এখন লিমিট ছাড়া গরু জবার রাঁধের খাবার এইরকম চলে কোনো বন্ধ নেই গরু প্রায় 500-600 উপরে যাইবে 600 বড় বড় এখন 5 মন 7 মন 8 মন 10 মন লই উপরে মানে ছোট গরু নাই এখন বড় বড় এখন সাই যাব করে তো বদ্দা ওনার নাম কি দেলোয়ার হোসেন আই দেখেছি কি অনেক ডেগিবের গুতন যে বহুত হতে করল এনে অন্য কোনো বিয়ের অনুষ্ঠান হলি অনেক এতক্ষণ রোদটা অনুডা হতো অবশ্যই নথিয়েতেন তো অনেক যে এতক্ষণ গুতন অনত করলে লাগে রিয়েন আলহামদুলিল্লাহ ভালো লাগে ভালো লাগে যে বাজানো হামদে ভালো লাগে দে শাহ হামদা দিয়েছে শাহ এমদাদিয়ার পক্ষ তো এদিকে না এইজন ধন্যবাদ দর্শক আরো জানি যে শাহ এমদাদিয়া এই এমদাদুল হক মেজবান্ডারির যেবে তারার মন্দির আছে তারার মন্দিরের ভগতুন এন্ড এই যারা ফকির মিসকিন থাকে যারা পাগল থাকে মাড়মি দিয়ে তার ওরা প্রায় সময় মধ্যে শুধু উরুসারও এনে তারা বিনা টিকেটে তারা খাবারের ব্যবস্থা করে দেয় তারপরে এমদাদুল হক মেজবান্ডারির যেবে আছে তারার পক্ষতুন বিভিন্ন রকম পহেলা মাগতুন বিভিন্ন আয়োজন করছিল এটা দেখতে লাগুন তাবরুক তাবরুক যার দেখতে লাগুন ই রেডি জারগুই রেডে এবং সোলডালের রান্না চলে দেখতে লাগুন তাবরুকের আয়োজন চলের এবে কি বিরিয়ানি নাকি সাদা সাদা ইনশাআল্লাহ ব্যাগ কিছু সাদা ইনশাআল্লাহ না বিরিয়ানি নাই এটা বিরিয়ানি নাই হম মন্দিরে থনো আমদিয়া মন্দিরে থনো বিরিয়ানি নাই আলাতুল সাদা আর দেখি রেন্ডে ডেক লাফসার ঘরের এবার চাইনিজ সবজি বলে হর তো নলা দর্শক এটা 20-25 লাখ মানুষের এটা যারা ভক্তবৃন্দ আছে তারা শুধু মুসলিম বলে হনহতানি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা আছে প্রত্যেক ধর্ম সার্বজনীন এবং ব্যাগগুণুল্লাহ তাবরুকুর আয়োজন করের মানে এন কথা পহেলা মাগতুন চলে পহেলা মাগতুন শুরু করে 10ই মাঘ এই রাত 11টার পরে শাহজাদান সিনের দরবার এই আহমদিয়া মঞ্জুলের এমদাদুল হক মাইজবান্ডারির মাদ্দাজিল উলালির আখেরি মোনাজাতের মাধ্যমে এই জুলুস শেষ হইব তো এটা আমরা দেখেন ওনারা দেখাচ্ছি এই হজরত কেবলাই আলম যেবে আধ্যাত্মিক সরাবতের প্রতিষ্ঠাতা মাইজবান্ডার দরবার শরীফুর আধ্যাত্মিক সরাবতের প্রতিষ্ঠাতা হজরত আহমদুল্লাহ মাইজবান্ডারি কাদ্দাসা সিরাহুল আজিজুর 119তম বার্ষিক উরুস শরীফুর এই তাবরুকাতর আয়োজন এটা যা ডেক দেখতে লাগুন এই ডেকিং বেশি মধ্যে 1 ঘন্টার মধ্যে রেডি যাইব 1 ঘন্টার মধ্যে রেডি যাইলে আবার ডেকাইব আবার এটা আগুন দিব এইভাবেই আয়োজন চলের এটা দেখতে লাগুন লাহোরির ভার এই লাহোরির ভারিং বেশি মধ্যে আর মনে হয় রাত 12টার মধ্যে শেষ হয়ে যাব এই লাহোরিম বিয়া করে রাত 12টার মধ্যে 1টার মধ্যে শেষ হয়ে যাব তাহলে আপনারা চিন্তা করুন কিভাবে এটা রান্না চলের জায়গা ছোড়ো কিন্তু রান্না বেশি দেখতে লাগুন হজরত কেবলা ফটিকছড়িবাসী দন্য একমাত্র মাইজবান্ডার দরবার শরীফের জন্য ফটিকছড়িবাসী দন্য হজরত কেবলা আহমদুল্লাহ মাইজবান্ডারির জন্য ফটিকছড়িবাসী দন্য হজরত কেবলা মাইজবান্ডারি গোলামুর রহমান শাহ মাইজবান্ডারি দেলওয়ার হোসেন মাইজবান্ডারি জিয়াল হক মাইজবান্ডারির জন্য দর্শক ফটিকছড়িবাসী বাংলাদেশের শ্রেষ্ঠ উপজেলা এই দিনও কইলাম ফটিকছড়ি উপজেলা বাংলাদেশের শ্রেষ্ঠ সুন্দর একখান সর্ববৃহৎ একখান উপজেলা ইয়েন একমাত্র ফটিকছড়ি মাইজবান্ডার দরবার শরীফ বললাই তো আর আবারও ওনারা বাবুরসিরি দেখাই দির এই বাবুরসির বাড়ি ফটিকছড়ি সুবিল হজ্জি ওনারা যদি কোনো অনুষ্ঠান হল্লাই এই যোগাযোগ করতেন বাবুসির নম্বর আর বাবুসির মুখ তুললে ধরুন
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জি আই বাবুসির বাবু শহীদ আলম বাবুসির বাবু নুরুল আলম ওরফুয়া 01816 811 8229 01816 118229 বাবুসির নাম্বার নো বাবুসির শফি বাবুরসির নাম্বার তো আর শফি বাবুরসির আবার যুক্ত জমি বেড়ে তো দর্শক দেখতে লাগুন এটা আইর রেডিওর জারগুই বান্ডারখানা বিশাল তো আর বাবুরসির আবার যুক্ত পাই কেইন সাই কেইন অনর নাম্বার কখন 01816 অনার গদিন নাইলে আইজন জি আর কোনো জায়গা নয় দরবারের মতো কোনো জায়গা দইতো না অর্থাৎ অনেক ইয়েনে সর্ববৃহৎ গরম যে সর্ববৃহৎ বলতে বাংলাদেশের সর্ববৃহৎ সর্ববৃহৎ ইয়েনে গরম অনেক বাংলাদেশ হলো সর্বশ্রেষ্ঠ ইয়ানোর উদ্দে আর কোনো কাজ নাই আর বর্তমানে ইয়ানো সেরা সালাম আলাইকুম সাক্ষাৎকার আছে এখনো বানালো সহযোগিতা দিয়ে আর কি আছে না দেখা যান তো এটা ওকে আর দেখির এন্ডে মরিচুর জিবে গোড়া টোরা বিভিন্ন মশলা জাতীয় জিন এটা কি আছে ইন এটা দেখতে লাগুন তারপরে অন্ডে গরুর মাংসটা কোটাকুটি চলের কি দেখুন না। তো দেখতে লাগুন এন্ডে ডেক অন্দি পরিষ্কার গরের ইন্দিয়া অনর ইয়াত আছে এইভাবে ঠিক হজরত কেবলাই আলম মাহমুদুল্লাহ মাইজবান্ডারির বার্ষিক উরুস শরীফুর তাবরুকুর রান্নার আয়োজন চলের জিএন আয়োজন করতে সাজ্জাদ আনুসিনের দরবার গৌসুল আজম মাইজবান্ডারির দরবার আহমদিয়া মঞ্জিলুর গদিনিসিন এমদাদুল হক মাইজবান্ডারি মাদ্দাজিলুল আলীর ফকতুন তো আর দর্শক হাদিয়ে দেখা পেল অনারে এতক্ষণ তাবরুক দেখাই আর অনারে দরবারের হাদিয়ে দেখাই হাদিয়ে ফোন আর যুক্ত করি একজনের এন্ডে মোহাম্মদ ইউসুফ এই এটা এবার এডিয়ার সম্বন্ধে কিছু হইব কেন শোনে আসি ভাই ভালো আছেন নি সালাম আলাইকুম আর বারে ফটিক সেরি টাকা দোয়ান এটা কলাক মানজুর হন 20 বছর মানছ কানো জি কত 20 লাখ মানছ কানো আর বেশি বুঝা হবো বুঝে বেশি বুঝা আর সামনে যাবে ফিসে নাইছনো মোজ কটাও যাবে করে মই ডেলি দৈনিক 25-26 ডেলি যাব দৈনিক না ঘন্টায় দৈনিক দৈনিক না ঘন্টায় না না গন্ডায় 25-26 যাব 26 ঘন্টায় দেখো গন্ডায় 25-26 ডেলি যাব এদের গন্ডায় ওই আমরা কিরম দেন আই বাবুসি দায়িত্ব আছি সকালে বিরিয়ানি ফাগাই দিই সকালে খালো আসুন দে হ্যাঁ হোক বাবে একক ভাবে জি জি এটা খাস করে কে লাগে জি ভালো লাগে রে, আনন্দ লাগে বিষয় ইন সবজি আর গোস্ত মাংস পাকাই বেরি সাদাই চলিব সারা হ্যাঁ? জি সকালে বিরিয়ানি নেই বন্ধ নাই না না বন্ধ নাই চুলো 1 মিনিট লাগে খালি নাই 1 মিনিট লাগে খালি নেই বিরিয়ানি লাহোরি মনে করেন খালি সকাল 8টার দিকে লত থাকে অনেক মন হাজার মন লাহোরি এখানে হ্যাঁ যাইব আরো বাইরে আছে আইব অবশ্যই আইব ডেলি আসতে আছে না হলে তো সকালে শেষ হয়ে যেত ধন্যবাদ দেখতে লাগবো না রে তাবরুক রান্না করে তাবরুক আর দেখায় ওনারা রে তো ভক্ত যারা আছে তার কাছে পৌঁছে যাবো এভাবেই তো কেন আছেন ওরে কেমন আছে ভালো আছি এর দায়িত্বটা আছে কেমন লাগতেছে আপনার ভালো লাগতেছে হ্যাঁ ভালো লাগতেছে এটি কখন থেকে ইয়া গত বৃহস্পতিবার থেকে কয়টা থেকে কয়টা আপনার আমার কোনো ইয়া নেই হ্যাঁ হিসাব নেই এটা কার পক্ষ থেকে ইয়ার থেকে কার পক্ষ থেকে বাবার নাম বলেন আমরা আব্দুল মাইজবান্ডারি ধন্যবাদ দর্শক ওনারা সাথে দেখো ওনারা হাদিয়ে দেখাইম যেনটা অসংখ্য হাদিয়েছি অগণিত হাদিয়ে তো আর ওনারা হাদিয়ে দেখা বলে চেষ্টা করি সাথে থাকিবেন যারা আসন লাইভ পাশে শেয়ার করিবেন যেহেতু হজরত কেবলা আহমদুল্লাহ মেজবান্ডের উরুস শরীফ বলে হতা হজরত কেবলার বছরে একখানি উরুস হয় এই ইয়ে নেই আর এক বছরের মধ্যে তার কোনো আর উরুস শরীফ এড়ে নয় জিয়ান কসুর শরীফ হয় তো অন্য জায়গার মধ্যে হয় তো দেখতে লাগুন ভক্ত বৃন্দ আইয়ের এড়ে তো আরো দেখি আর হাদিয়ে দেয় বলে চেষ্টা করি তো সাথে তখন দর্শক এডে সাদা ভাত এতক্ষণ দেখাই যে ওনার মাংস যে ভাই এখন সাদা ভাতই রেডিওর সাথে সাথে এডে ইন নেরগুই
জায়গা বরাবর ফসের কই বক্তক কলর আছে তো আরা এখন হাদিয়ে দেখা ফেলেছে কিন্তু বড় কেন শুনো বস্তি না আচ্ছা দেখতে লাগুন সোহেল ইন কেন শোনার ধরুন ভালো আছে আর বারান আর রান্না কিরকম চলতে পাত আর ভালো মতো চলে বন্ধ বন্ধ আছে না না বন্ধ নয় কি বন্ধ কিরে রেস্ট এখন বক্তব্য রেস্ট দিয়ে যাবো এখন আছেন এটা কজন আছেন এটা প্রায় 30-30 জন আছে শুধু বারান দিবেল লাই শুধু বারান দিবেল কজন প্রায় 20 জন শুধু বারান দিবেল 20 জন ও এটা কোনো বন্ধও নাই মানে ফালা সিস্টেম মানুষ 20 জন মানুষও না পারে এটা ফালা সিস্টেম শুধু চলে দে আর যেন্ডে ইয়ে আছে অনরে হাদিয়া সেন্ডে নির একটু সাথে তখন যারা আছেন আর একটু সাপোর্ট দিবেন শেয়ার করি পেলে চেষ্টা করিবেন লাইভ পান প্রবাসী ভাই একল যারা আছে যারা মাইজবান্ডার দরবার শরীফ মিদ্দি আই তারা একটু সাইবেল লাই এই জিনিসটা একটু ওনারা শেয়ার করিবেন আর এখন হাদিয়ে নেনি যেটা হাদিয়েছি বিভিন্ন জায়গা তুন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত তুন যারা তুন হাদিয়া ইর এই হাদিয়ে মহিষ দেখতে লাগুন বিশাল মহিষ প্রথমে দেখির দেখতে লাগুন এন্ডে কেন শুনো নে ভাই কেন শুনো কেন শুন ভাই শুনো নে আসি ভালো আর কত নাই একটা পরিচয় তো আই খাটিয়াটা পছন্দ তো অনুরোধ একদম পরিচয় আছে কোন নাই আর বাড়ি হলে সৈয়দ আমির আলী সফির বাড়ি কি করতে সৈয়দ আমির আলী সফির বাড়ি আমি আলী ফকির বাড়ি আমির আলী সফির বাড়ি তো অনুরোধ হাদিয়ে নুন নে যে আরা আইনি যে আরা কুমড়ে তুমি আইনি আচ্ছা ধন্যবাদ দর্শক আরো দেখে রে হুজুর হুজুর ফোন না হ্যাঁ এটা দরবারত তাই করি তে নাই আমার ফন্দির দর্শক হাদিয়ে দেখি না আর এন্ডে তো ওই তো হাদি এন্ডে এই ভাই কেন শোনো নে কথা বলে একটু কথা বলে কেন শোনো নে ইনশাআল্লাহ আসলে ভালো আছি বাড়ি কোনটা তার বাড়ি মাঝখানে পশ্চিম দিক আর হাদিয়ে আমদাদুল হক মাঝখানে রাখি আহমদাদুল হক মাইজভান্ডারি তো প্রচুর হাদিয়ে চিনলা দিলি প্রচুর হাজি ইনতে মানে ভাইওর হ্যাঁ কিন্তু জবরদস্ত এটা বলতে চাইবো না তো ভাই না ইন খালি মনে করেন নামাজে পরপর যাইবো মানে অর্ধেক দিন যাবি আর কি মানে এটা বহুত খালি নামাজের পরপর যাইবো তো আর এটা দেখির ভাই ওনারা কেন শুন হযরত কেবলার উরুস এন্ডে বাংলাদেশের এখন সর্ববৃহৎ উরুস শরীফ উদযাপিতর তারা দেখি যে এটা হযরত এমদাদুল হক মাইজভান্ডারি কাদা এই মাদ্দা জিলুল আলীর এটা হাদিয়া জিন আছে জিন বিভিন্ন জায়গা তো নেছি চট্টগ্রাম এই মানে বাংলাদেশের যেদিকে ডিস্ট্রিক্ট আছে বিভিন্ন জায়গা তো নেছি বারতুন তো নোমাই জিন এটা বিভিন্ন জিন খাসে বেশি তুন দাইছি দেরি তো ওনারা এটা আজ আইছুন প্রবাসী না নাকি এনে মানে প্রবাসী কোন জায়গাতে এখন আবুধাবি কেন লাগে রে আলহামদুলিল্লাহ ভালো দেখে খুব খুশিলার মোটামুটি বিভিন্ন জায়গাতে এসে যে মোটামুটি আশেপাশে আমি খালি আইবো আজ যে বেশিরভাগ এসে দূরত্বন টাউন নতুন বিশেষ করি টাউন নতুন বিশেষি এই মোটামুটি মনে করুন মাসাল্লাহ দেখে খুশি লাগে বহুত হাদিয়া মানছে দিয়ে এই আরো প্রচুর আইবো খালি গত বছর আসলেন না না গত বছর নছিলাম আর আগের বছর আসলাম গত বছর ফিল করছেন না কেন রে গত অবশ্যই ফিল করছি অবশ্যই এবার আলহামদুলিল্লাহ ভালো লাগে এবার আর দেখে আর খুশি লাগে প্রচুর সেও আরো আইবো ইনশাল্লাহ আরো অনেক আইবো আর মোটামুটি ভাই কেন শোনো ভালো আছে কত নাই চন্দ্র না নতুন আসছি তো আসলে দরবার শরীফের রুশমালি বলতে আরে চট্টগ্রামের মানুষ সারা বাংলাদেশের মানুষ তো দেখেন ঈদুর আমেজ তৈরি হয় বক্ত হলো আর খাসে বিশেষ করে আর খাসো তো এই আনন্দ মধ্যে অনেক আজ শরীর হইন কেন লাগে রনতে ভালো লাগে আর সে আর এরা বহুত ভালো লাগে না কতক্ষণ থাকিবেন আছে কতক্ষণ আছে যে আলি আসুম খালি এ তো ওর শরীফ 10ই মাঘ কিন্তু আজ এতন শুরু গিয়ে আসলে এটা পহেলা মাঘ তো শুরু এরা যতটুকু জানি না ওই অনেক কিরম দেন খেতমত গরম খেতমত দে গরম কেন লাগে রনতে ভালো লাগে না জি ইবে সবচেয়ে মনে হয় সব এটা যা মজা আছে ইবে বড় হল আর কেন ইবে হতো নাচি ফাড়তলি বাজার নো দর্শক দেখতে লাগুন এটা মহিষ বোধ এটা আর দেখি আর ওনারা হাদিয়ে কিন দেখায় এই সন এটা অগণিত হাদিয়ে কইত পেতন আগামী
সকালে মানে আগামী খাইল সকালে বাদে ফজর নামাজের পরেতে জবাই শুরু হইব মানে 80% জবাই যাব যতটুকু জানি 80% হাদিয়ে জবাই যাব এই দেখতে লাগুন ছোট বড় এই হাদিয়ে ইন আর আরো ভিতরে দেখাই কেন আছেন অনেক কেন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আছি হজরত গৌসুল আজম আহমদুল্লাহ মাইজবান্ডারি বহুত ভালো 10ই মাঘ 26 জানুয়ারি আমি আসছি যে ধর্মপুর সোবান বাপের বাড়ি জি আলহামদুলিল্লাহ বহুত সুন্দর রাতে প্রতি বছর এরকম হয় ইয়ার তো নেই বছর বেশি জি হ্যাঁ ইনশাআল্লাহ অপেক্ষা করি না অন্য জায়গার ভাই তাই কিন্তু ভক্ত হিসেবে আই প্রতি বছর আই আফেজ বজুলুর রহমান আরে আমদাদ দরবারের হযরত এমদাদুল হক মাইজভান্ডারির ভক্ত লাইভের মাধ্যমে সালাম শুনতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হুজুর রোগ সালাম দিয়ে এমদাদুল হক মাইজভান্ডারির তার ভক্ত একজন দর্শক দেখতে লাগুন এন্ডো আছে এন্ডে ইন আরে খালি স্টেজে পুরো যাবে মনে হয় হ্যাঁ না অসুবিধা নাই ইবো তো কত নেচিবে চট্টগ্রামর আচ্ছা চট্টগ্রাম তো নিচ্ছি তো আরো দেখি এন্ডে দর্শক দেখতে লাগুন বিশাল একখান স্পেস লয়ের একখান হাদিয়ে রাখি পেলা জায়গা গুজি তো ওই এটার ভিতর হাদিয়ে আইয়ের রাতিয়ে কিন্তু এটা আচ্ছি এটা জবাই করে দিই বেশিরভাগ জবাই চলের প্রতিটা ঘন্টা প্রতিটা মিনিটে এটা হাদিয়ে জবাই করের আইয়ের জবাই করের আবার এই রান্না বান্না কোনো বন্ধ নাই অনেক কিছু বন্ধ নাই আনলিমিটেড একদম এডে রান্না বান্না চলের দেখতে লাগুন হাদি এডে হজর কেবলা এই আহমদুল্লাহ মাইজভান্ডারির এডে ওরস উপলক্ষে বিভিন্ন জায়গাতুন চট্টগ্রাম ঢাকা রাজশাহী খুলনা বরিশাল যেদিকে ডিস্ট্রিক্ট আছে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে বাংলাদেশের মানচিত্রত বিয়াক জায়গাতুন এটা হাদি আইর অগণিত হাদিয়ে এই গণিত ফারির বলিশেষ গড়িতে কতগুণা দিয়ে তো অনারের সংক্ষিপ্ত আকারের স্পেস লইরে দেখায় তো ইয়েন বলি কোনো কথা না হাদিয়ের আরো কেন আছে ওর ভিতরে দেখাই হয়তো আরো গরিব তো হাদি আইয়ের কিন্তু জবা গরিদের প্রতিটা ঘন্টার মধ্যে প্রায় 20-30 হাদিয়ে জবাইর প্রতিটা ঘন্টার 20-30 হাদিয়ে জবাইর আগামী মানে এভাবে চলিব সকাল পর্যন্ত কিয়ে কুডের একদিনে দিয়ে কিয়ে কুডের একদিনে দিয়ে কিয়ে রান্নাঘরের একদিনে দিয়ে কিয়ে ইন আপ্যায়ন করি পেলা বক্তল হাসল হয়ে যায় এভাবেই এই কার্যক্রম চলের দর্শক ওনারা জানুন এই এমদাদুল হক মাইজভান্ডারির এই সাজ্জাদান সিন তারা ওই ইভানুল হক মেজবান্ডারি তার তত্ত্বাবধানে বিভিন্ন কার্যক্রম 10ই মাঘ উপলক্ষে বিভিন্ন কার্যক্রম পহেলা মাঘতি চললি ওনারা হয়তো ইতিমধ্যে জানি গিয়ে আর খুবের আগে বিশেষ করে হিফজুল কোরআন প্রতিযোগিতা যেন শাহী ময়দানে চলিয়েন খুবই একখান আর মনে হয় দরবার শরীফের মধ্যে আর নয় মনে হয় হিফজুল কোরআন প্রতিযোগিতায় খুবই সুন্দর একখান করছি তো বক্ত মোটামুটি দরবার শরীফ এখন ফুরে গিয়ে এই আগামী হাইল ফজর হইতি এটা মানুষের দল ফরিব দল তো প্রায় লাখো মানুষ অর্ধ কোটি মানুষ প্রায় এই 10 মাঘর ওরস শরীফত অংশগ্রহণ করিব কেন শোনে ভালো কত নেছেন ভাই আমি তো দরবারত থাকি দরবারটা নতিয়ান আজ কেন লাগে ওরস উপলক্ষে ভালো লাগে ভালো লাগে দরবারটা হারড়ে আমি এমদাদুল হক মেজবান্ডারি আই দেখি আরো হাদিয়ে চলেছি এড়ে জ্ঞান মধ্যে বাঁধারি বেড়ে আই নেবে কি আর ইন্দি সাইরে গুয়া দিয়ে যাচ্ছি দর্শক দেখতে লাগুন এই আরো গুয়া দিয়ে যাচ্ছি এভাবে রাত ভর আইব ভাই কেন শোনে কত নেছেন আরা বন্ধ ফকিরহাট তুন বন্ধ ফকিরহাট আগ্রাবাদ ফকিরহাট হ্যাঁ হাদি আনি না আমি হাদি দিছি আর কি জি কেমন লাগতেছে ভালো লাগতেছে অনেক ভালো আজকে কি বলেন আজকে 10ই মাঘ উপলক্ষে আগামীকাল 10ই মাঘ উপলক্ষে এখানে পুরুষ আয়োজন হয়েছে আমরা 2 জন প্রতি বছর আসেন জি প্রতি বছর আসি মিস করি আসতে পারলে মিস করি আর কি কাজকর্ম কখনো আসেন না এরকম সময় ছিল আপনার হ্যাঁ গত বছর আসতে পারি নাই কাজের জন্য কেমন লাগছিল গত বছর খারাপ লাগছে আসতে পারি না বিদায় এবার ভালো লাগতেছে একদিন আগে চলে আসছি নাম কি আমার নাম মোহাম্মদ মহসিন এটা কিরম দে এটা আমার আসি যে খেসমত গোলাম দেলওয়ার হোসেন মাইজভান্ডারি হযরত এমদাদুল হক মাইজভান্ডারি
তো নতে কেমন তোর কেন লাগে ভালো লাগে এর তো হাদিয়ে গণন জান না খুব না না গণন যাচ্ছ না আইজ জবাই করে আজির খালি যাবাই করে আইর খালি ঠিক আছে অনতে কে লাগে রে হাজবরি ভালো লাগে আমি বিদেশ আসছিলাম কোন জায়গা তখন রোমানত হ্যাঁ ওমানত ওমানন্দ আসছি এখন ধন্যবাদ 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 অনরে দর্শক দেখি আরে এই হাদিয়ে এই হযরত কেবলা আহমদুল্লাহ মাইজভান্ডারির উরস বার্ষিক উরস এই উপলক্ষে অগণিত হাদিয়েছি তো হাদিয়ে ইন হয়তো ফজর নামাজের বাদে ফজর নামাজের পরে 3 ভাগের 2 ভাগ যাবো বাকি যিন থাকিব ইন হয়তো দুপুর বিকাল এভাবে শেষ করিব আর শেষের দিকে ওনারা গিয়া করি এবার কি করি শেষের দিকে আবার এই বিভিন্ন সিস্টেমে তারা জবাই করে এই প্রয়োজন বশত যদি ভক্তবৃন্দ বাড়ি যাইবি তো বাদে ফজর কিছু 2 ভাগ যাইব এবং দুহর আসর মাগরিব এবং এশার পর্যন্ত তারা জবাই করি বেলা এক সাইডে মানুষ আরো জানি যে ফাঁসপাড়া মাইজভান্ডার ফাঁসপাড়ার মানুষ এই জবাই করি বেলায় একদিনে দি হুজুর কল থাকে একদিনে দি গরু দর্শক এই কিছু নেটওয়ার্ক ডিস্টার্ব হলাই একটু এই সমস্যা যার কারণে যে অসংখ্য মানুষ আসসালামু আলাইকুম হুজুর কেন আছেন আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি কিফায়তনগর তো নেছি জি আমার বহুত আনন্দ লাগার মানে অনেক প্রতি বছর একবার যে 10 মাঘ অনুষ্ঠিত হয় তো ইয়ানুল্লাহ আর সুন্নি জি দরবার জি বছর একখানে জি আমি যেমন দর্শক উজুর হদ্দে বছরে একখানে উরস 10 মাঘ যিন শুধু 10 মাঘ খইলে তো মহান 10 মাঘ এই মহান 10 মাঘরে উপলক্ষ করিয়ে রে ওনারা জানন এই চট্টগ্রাম ন সারা বাংলাদেশ আমি দেখেন আনন্দ বিস্তার করে এই 10 মাঘর উরস উপলক্ষে এই মাইজভান্ডারি মূল জিন বিভিন্ন শাসিরা বিক্রি করিয়ে রে ভালো ইনকাম করে তো মাইজভান্ডারি এই উরসর কেন্দ্র করি বহুত মানুষ এখান গিয়া করিয়ে রে এন্ডে এই ইয়া করে ওই বিভিন্ন দোকানপাট গিয়া করে ওই পাশে এখান মানে আনন্দ উৎসবের লগে যুক্ত হয় দর্শক এই ওনারা দেখা গেলে চেষ্টা করি জিন দেখতে লাগুন ওই যে ওনারা আবারও হই হজরত শাহ এমদাদিয়ার এই হাদিয়া আইছি বিভিন্ন জায়গাতুন ওনারা যারা যুক্ত আছিলেন 146 জন যুক্ত দেখি ওনারা অবশ্যই লাইভ যুক্ত করিবেন লাইভ শেয়ার করিবেন আচ্ছা চল দর্শক আর এখন মাজার শরীফের দিকে যাইম ওনারা সাথে থাকিবেন যদি সাথে তখন আর যাইম এই হযরত কেবলা আলমর এই মাজার শরীফ খুব সুন্দরভাবে বিভিন্ন লাইটিং দিয়ে সাজসজ্জা করছি তো আর মাজার মিকে যাইম কেন আছেন মেম্বারশিপ কেন আছেন ওই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হ্যাঁ আছি দাদার মধ্যে ইয়া ফটো দম দে হ্যাঁ এন্ডি মোসাই বলা যাচ্ছি খাল নারা সৈয়দ এমদাদুল হক মাইজভান্ডারি ওনে বায়াত তার এমদাদুল হক মাইজভান্ডারি বায়াত ওনে জি কেন লাগে রে বহুত ভালো লাগে জায়গা লাগিলি বহুত মেলা হলা জায়গা অসংখ্য মুজ দেখা যার লাগিলি ওনারা ব্যাকুন আইবেন আর এমদাদুল হক মাইজভান্ডারির যারা বায়াত আছেন ইনশাল্লাহ তো বুড়ো খাই বেলা কোনো সমস্যা নাই সবসময় আইবেন জায়গা মেলা জায়গা আছে লাগিলি ব্যাকুন আর ফিসা হলে ডাইবেন ব্যাকুন আসসালামু আলাইকুম দর্শক আর এই মাজার মিকে যায় শাহী ময়দানত শাহী ময়দান একটু দেখাবেলার চেষ্টা করছুম ওনারা যারা লাইভত এই মুহূর্তে আছেন একটু কষ্ট করে থাকিবেন এবং অবশ্যই শেয়ার করিবেন যারা হযরত কেবলার ভক্ত আছেন তারা যারা মাইজভান্ডারের ভক্ত আছেন তারা যারা জিয়া মলার ভক্ত হযরত বাবাজান কেবলার ভক্ত তারা এই লাইভ একটু শেয়ার করিবেন কারণ হল যে মহান 10 মাঘ আর ফটিকছড়িবাসী প্রত্যেকের লোক আরও একটু খুশি ইয়ানুল্লাই কারণ ওনারে আমি বারবার কইলাম যেবে নলি হয়তো ফটিকছড়ি মিদি হনলি সৃষ্টি নহয়তো যেবে নলি হ্যাঁ যেবে নলি হয়তো
হজরত মাইজবান্ডা সিস্টেম হইতো যাবে নহলি ফটিকছড়ি মিদ্দি দরবার শরীফ যারা আছে তারা এটা নইতো এটা দেখি এটা তাবরুকুর যেবে পিঁয়াজ অবশ্য রান্না বান্না মিদি পিঁয়াজ ইবে গুরুত্বপূর্ণ জিনিস ইবের রান্না বান্নার লাইফ পিঁয়াজর কোড়াকুড়ি চলের ভাই কেনা চল ভালো আছি আলহামদুলিল্লাহ অনেক কত নাই চল ভাই সিধি মিরাসরাই মিরেশ্বর তো না এরা এরা পিঁয়াজ করুন দে জি হ্যাঁ জি মিরেশ্বর কোন জায়গা সিংকে আস্তানা সিংকে আস্তানা আল্লাহ চন্দ্র এটা খান মহব্বত বাবা জানা মহব্বত এরপরে আর ছোড়ো বাজান মহব্বতে ছোড়ো বাজানা মহব্বতে ছোট বাজানি কখন মিয়াউজুর নাম কেমন না শাহ সুফি সৈয়দ মৌলানা ইনফানুল হক মাইজভান্ডারি বাবার নাম মন কইলে এমদাদুল হক মাইজভান্ডারি এদের মহব্বতে জি আর দেখি রে এটা পিঁয়াজ খদি কি লাভ না হইতে না কারণ হল যে ইয়ান বিশাল একখান এই আয়োজন এটা হয়তো 1000 টন খদুমুল লাভ আর হইতে ন তো সেক্ষেত্রে আর পিঁয়াজ খদু লাভ নহর এটা দেখি এটা রসুন এর এনভাবে ডলের একবার যতটুকু বল আছে ততটুকু বল দিয়ে ডলের মহব্বতে তো আর দেখি হিন্দি খদু কোড়াকুড়ি করেন বাংলা খদু কে তো আর দেখি এটা যারা ইয়ে আছে বাংলা কত কোড়াকুড়ি করে ভাই কেন আছেন ওনারা কেন আছেন জামদ্বীপ থেকে সন্দেশ থেকে এটা ধরেন নাম কি ভাই নাজামুদ্দিন হ্যাঁ নাজামুদ্দিন এখন কি করতেছেন আপনি লাভ কাটতেছি কয়জন আছে 50 জন আছে এটা কি স্বেচ্ছায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি চন্দ্রাস উপজেলা থেকে আসছি জি জি হ্যাঁ নিজের থেকে এই তো মুর্শিদের মোহাম্মতে সৈয়দ ইমদাদুল হক মেজবান্ডারি আমি ওনার মুরিদান আসসালামু আলাইকুম ভাই কেন আছেন অনেক ভালো আছি ভাই ভালো এটা এইজন গরু মহিষ ছাগল ভিন্ন ধর্মীয় 20-25 লাখ তো বেশি মানুষ কারণ আশায় যাওয়া আছে তো রান্না বান্না তো বন্ধ নাই না বন্ধ নাই বন্ধ নাই মুজ তো কোনটা মনে যাবাও জবাইর কারণ এদুকন বেমান সুবাইম কেন আনলি আমি আসছি মেহমান হিসেবে চাঁদগাঁও থেকে আসছি আর কি চাঁদগাঁও থেকে আসছি আমরা এই দরবারের মরিদ আর কি ইমদাদুল হক হ্যাঁ না বক্ত আর কি বক্তে আর কি না আমি এই প্রথম আসছি তো অনেক সুন্দর এখানে দেখতেছি না এই প্রথম ছোটবেলায় আসছিলাম এখন এইবার আসছি আর কি আমি আছি ব্যবসা বাণিজ্য নিয়ে আছি আর কি চাঁদগাঁও আচ্ছা ওকে দর্শক এটা দেখি এই ইন্ডিয়ান জেন আছে ভান্ডারখানা এই পুরুষ এবং বিভিন্ন বুথ আছে বুথের মাধ্যমে তারা যার এটা দেখি এটা স্বেচ্ছায় যারা শ্রমদের মুরব্বী কেন আছেন আল্লাহর রহমত ইনশাআল্লাহ বহুত ভালো আছে আর মুরব্বী অনার বাড়ি হড়ে আর বাড়ি নওয়াজিশপুর দারাশাখা রাউজান তো সবটা চেয়েছো আসছি 10 দিন চলেছেন তো গরমে টেনশন না করেন কোনো টেনশন নাই আর মাইজবান্ডারের মাঝে তো কোনো পারিবারিক টেনশন নাই ইয়া সাজি আছে না বাবা বেগুন আছে মজবুত কোনো টেনশন না করে না কোনো টেনশন নাই খালি হয়তো তুই আর থাকিবে আর খুশি আছি তাহলে অনেক নিজে হাত দিয়ে এসে চলেছেন আলহামদুলিল্লাহ নিজে আদিয়ে চলেছি আচ্ছা ধন্যবাদ দর্শকেরা হযরত কেবলার মাজার দেখা বেলা যায় যেহেতু আরা এই এক লাইভতে ব্যাগিন দেখাইম বারবার লাইভ বলি ব্যাগিন একখানোর পর একখান আর সাইতে মানুষ তো একখান গিয়া লাগে তো দেখতে লাগুন অসংখ্য ভক্ত মুরিদান এডে আইর এর সামনে দেখতে লাগুন এডে বুথ আছে বিভিন্ন মহিলা পুরুষ বুথ স্বেচ্ছাসেবক যারা আছে দায়িত্বের মধ্যে তারা সাই টোকে বিভিন্ন পর্যায়ে ঢুকর তো আরা একটু
ভালো আছেন? কেমন আছেন আপনি? আমি ভালো আছি, খুব ভালো আছি। আমার মালিক খুব ভালো রাখছে। কেমন লাগতেছে? এখন ভালো লাগছে। ভালো ভালো কিছু বলেন। জি মহান দশমা কিছু বলেন ব্যাপারে। বাবুজি পুরুষ বলকে কিছু বলেন। কি করবো, বলেন। কি বলবো আমি বলবো কি, আমি বলার কিছু নাই। গরুটা এখন গরু মহিষ দেখতে যাইতেছি। বিয়াগুন আসলে খুশি কারণ জি এডে আর এখন হজরত কেবলা আলম আহমদুল্লাহ মেজবান্ডারির রজা শরীফ কিভাবে সাহায্যি এন অবশ্য আর দেখিয়েছি লাইভুন মধ্যে কিছু প্রবাসী একল আছে যারা চাইতো চাই তারা ওই রজাগান দেখাই বেলা চেষ্টা করছুম যেহেতু আজ শেষ লাইভ এই লাইভুন মধ্যে ব্যাগিন দেখাইলিম আর সার্গ মানে ইয়তুন লাইভ বলি লাইভের গুরুত্ব ন থাকে আর বোধকে দেখি মনে করুন 5 মিনিট পর লাইভ দে ওইসব লাইভের কোনো গুরুত্ব ন থাকে যার কারণে আর একেবারে দেখাইলিম এই লাইভের মধ্যে ওনারা শুরুতন দেখিবেন দেখা দিয়ে শুরুতন দেখিবেন রান্না প্রায় 20 থেকে 25 লাখ মানুষের ভক্ত যারা আছে ভক্তবৃন্দ বিভিন্ন জায়গাতে নিচ্ছে তারা রান্না বান্না জিন তারপর করে আয়োজন চলে ইন পরবর্তী দেখিবেন ওনারা জিন হাদিয়ে চেহাদিয়ের এরপর বিভিন্ন মানুষের এই ওরস শরীফ এরা একান জিন প্রতিক্রিয়া জিন ব্যক্ত করে জিন মোটামুটি এখন দেখাইন দ্বারা ওনারে হযরত কেবলার মাজার শরীফ জিন বিভিন্ন কালারের লাইট দিয়ে আলোকসজ্জা করছি ওই মাজার শরীফ দেখাইতাম যাইম যারা আছেন তারা একসাথে তাকিবেন কেউ না যাবেন যারা ওরস চাইতেন যারা এই দশম আগরে মিস করুন আর এন দেখির মহান দশমাক উপলক্ষে হযরত গৌসুল আজম মেজবান্ডারির এই জিন এই হিফজুল কোরআন ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত জিন বিভিন্ন ইয়ার পুরস্কারের দেখতে লাগুন ইন কিন্তু এই দশম আগুন বিধি মনে হয় আর নয় এরকম এই কিছু কোরআনের ফাঁকি ইদারা প্রতিযোগিতার মধ্যে অংশগ্রহণ করছি এবং বিভিন্ন পুরস্কার পাই এরে বিভিন্ন রকম পুরস্কার প্রদান করছিলেন কিরকম আর তো বরাবর ন দেখি এই যার কারণে ইন দেখুন ক্রেস্ট ফকলের হাতত এবং অর্থসহ বিভিন্ন রকম তারা পুরস্কার দিল যেহেতু সেদিন আর অবস্তীর্ণ ছিলাম বিস্তারিত না জানি এবং হিফজুল কোরআন প্রতিযোগিতা তারা যতটুকু জানি আখেরি মনোজাত গজিল ওই অত্র দরবার সাজ্জাদানসিন এই শাহ সুফি সৈয়দ ইমদাদুল হক মেজবান্ডারি মাদ্দাজিলুল আলী দর্শকারা এখন গিয়ে যায় এই রজা শরীফ দেখে ফেললে সাথে থাকিবেন আর যারা আসন অবশ্যই শেয়ার করিবেন তো দর্শক এই আর এখন যেবে বান্ডারখানা রোড আছে বান্ডারখানা রোড যাবে বিলুত করছি এবার এখন এনে প্রতিনিয়ত যাবে প্রতিদিন যাবে তাকিবেন এখন বক্তবৃন্দ বাড়ি গিয়ে যার কারণে এবার বিলুত গড়ের তারা এবার দিস যায় একটু বড় ওনারা মাজার গান দেখাইম সাই ময়দানের তুন এরপরে আর লাইভ শেষ করছুন ওনার সাথে তখন দর্শক এই আর এখন ঠিক একটু আগে মাজারর তো যারা যারা সাইডেনসন একটু সাথে থাকিবেন অবশ্য অন্যান্য লাইভুন বিধে হয়তো এতক্ষণ দেখি ফেলে ওনারা তারপরেও যারা যুক্ত আছেন তারা আই এক হস্তকান করির তো যারা যারা আসুন অবশ্যই শেয়ার করি ফেলে চেষ্টা করিবেন ওনারা দেখা বেলায় আইছি আর দেখি রে বিভিন্ন জায়গাতুন বাংলাদেশ সহ বাংলাদেশের বাইরে বিভিন্ন জায়গাতুন এটা বহুত ভক্ত আই তো ভক্ত কল আর বহুত তারা আর অফিসের নির আর এখন যুক্ত করি এই অত্র দরবারের একজন একনিষ্ঠ খাদেম যেবে মোহাম্মদ তাসিন ভাই রে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি এই মহান দশমাক উরুস শরীফে এই লক্ষ লক্ষ হযরত কেবলা গৌসুল আজম মেজবান্ডারির মহান দশমাক উরুস উপলক্ষে লক্ষ লক্ষ ভক্ত মুরিদানের সমাগম এই দরবারে।
এখানে আমাদের পহেলা মাঘ থেকে 10 দিন ব্যাপী একটি কর্মসূচি ছিল। প্রথম দিন হিফজুল কোরআন, দ্বিতীয় দিন হিফজুল কোরআন আমাদের এমনি 64 দলের মধ্যে অডিশন হয়েছে, করে নাই মাইজবান্ডারে এই প্রথম, এবং ওখানে স্বর্ণ এবং রৌপ্য এবং অন্য হাদিয়া দিয়ে এখানে পুরস্কৃত করা হয়েছে। তারপরের দিন ছিল আপনার অলিম্পিয়াড ছাত্রদের বৃত্তি পরীক্ষার, এবং তারপরে ছিল 6টা সিএনজি এবং একটা কার এবং 15টি ল্যাপটপ এবং 10টি সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। ব্লাড ডোনার্স গ্রুপের ফটিকছড়ি উপজেলা থেকে ব্লাড ডোনার্স গ্রুপের একটা অনুষ্ঠান ছিল, ওখানে আপনার 71 ব্যাগ রক্ত রেড কিষান সোসাইটিকে দেওয়া হয়েছিল, এবং ফ্রি চিকিৎসা ক্যাম্প সহ 10 দিন ব্যাপী নানান কর্মসূচির মধ্যে দিয়ে মাইজবান্ডার মহান 10 মাঘ পালিত হচ্ছে। এবং সেই মহেন্দ্রক্ষণ কালকে 10 মাঘ, কালকে সবাইকে দাওয়াত এবং মোবারকবাদ। সবাই এসে এটা গৌসুল আজম মাইজবান্ডারের যেই শাহজাদানসীনের দরবার গৌসুল আজম রহনুমাই শরীয়ত পীরে তরিকত আল্লাহ শাহ সুফি সৈয়দ দেলোয়ার হোসেন মাইজবান্ডারের একমাত্র খেলাফত গদিনসীন আমাদের মুর্শিদে বরহক শাহজাদানসীনের দরবার গৌসুল আজম রহনুমাই শরীয়ত পীরে তরিকত আল্লাহ শাহ সুফি সৈয়দ এমদাদুল মাইজবান্ডারি 12টা 1 মিনিট সময় মুনাজাত করবেন। সেই মুনাজাতের মধ্য দিয়ে এই মহান 10 মাঘের সমাপ্তি ঘটবে ইনশাআল্লাহ। দেশ ও জাতির কল্যাণে উনি মুনাজাত করবেন, পরিচালনা করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ তাহসিন ভাই। দর্শক আর এতক্ষণ কথা হই এই শাহ এমদাদিয়ার এই শাহজাদানসীনের দরবার এই শাহ এমদাদিয়ার এই যে একনিষ্ঠ খাদেম এবং মুরিদান এই তার লগে হতা হয় তে হয়ে বিভিন্ন কার্যক্রমের হতা তুলি ধরছি। আর এখন অনারার লুইজার এই মাজার শরীফ দেখা পেলাই। আরও জানি মাজার শরীফ খুব সুন্দরভাবে বিভিন্ন কালারের লাইট দিয়ে সজ্জিত। এখন ওই বরাবর মানুষ ভক্তবৃন্দ যারা আছে আসতেই আছে। আসলে 10 মাঘের কথা নহলেও 10 মাঘের কথা হইতাম জানি বহুত কিছু। 10 মাঘ ইয়ে ভক্তর লাই যে কি ইয়ে তারাই জানে, ভক্তই জানে এবং হযরত কেবলাই জানে। তো ওনারা আগামী খাইল 10 মাঘ, আজ 9 মাঘ, কিন্তু আজ এত নয় খানা পরিপূর্ণ যার গুই মাইজবান্ডার দরবার শরীফ। এই মাইজবান্ডার দরবার শরীফ উল্লাই চট্টগ্রাম শহরতি একদম চট্টগ্রাম শহরতি এবং বিভিন্ন জায়গা খানায় এটা মোটামুটি জামবাজি দেখি। এই মাইজবান্ডার দরবার শরীফ আইবেল্লাই দেখতে লাগুন হট্টা ভক্ত বিভিন্ন মানুষ এটা আসতে আছে। খন জায়গাত খন যাইতনু সারা বাংলাদেশত যেতিকিন ইউনিয়ন আছে, যেতিকিন বাড়ি আছে, প্রত্যেক বাড়ির তুন কেউ না কেউ আই। তো তোরা এখন অনারার নির এই মাইজবান্ডার দরবার শরীফ হযরত কেবলাই আলম মাহমুদুল্লাহ মাইজবান্ডারির রজা শরীফ দেখা পেলাই। তো তুন কেউ কমেন্ট করছুন এই শাহিন শাহ জিয়াউল হক মাইজবান্ডারির মাজার শরীফ দেখা পেলে তারা আর একটু দেখা পেলে চেষ্টা করছুম। একটু মানুষ বেশি মানুষের সাইড দিয়ে পেলে যায় হতা সন্ধান করি সন্ধান নতুন যায় ইয়েন লাইন নতুন যায় বুলি যাই আর আছি জেবের উদ্দেশ্যে আজ এর কিনা একজন হযরত কেবলা আহমদুল্লাহ মাইজবান্ডারির রজা শরীফত দেখতে লাগুন বিভিন্ন কালারের লাইট দিয়ে আলোকিত হযরত কেবলার মাজার। হট্টা মানুষ বিভিন্ন ভক্ত বিভিন্ন জায়গা তো নাচি তারার মধ্যে আজিয়ে ঈদুর আনন্দ বিস্তার করেন। কারণ বছরে একবারই ফটিকছড়ি মাইজবান্ডার দরবার শরীফত হযরত কেবলার একানমাত্র উরস, এই একানমাত্র উরস আলাদা করে পালন করে ইয়ানোর আয়োজন করে।
তো আর দেখির শাহ হজরত শাহ আহমদুল্লাহ মাইজভান্ডারি শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ মাইজভান্ডারির মাজার শরীফ। এখন এখন দেখতে লাগবে মানুষ ওনারা দেখুন এটা জিএন শাহী ময়দান আছে, শাহী ময়দানের মধ্যে আস্তে 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 মানুষ ফিলাপ হাজার গই দেখতে লাগুন গাউসুল আজম মাইজভান্ডারি হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ মাইজভান্ডারির কর্তৃক মনোনীত সাজ্জাদানসীন খাদেমুল ফুকরা হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ দেলোয়ার হোসেন মাইজভান্ডারি কর্তৃক মনোনীত একমাত্র সাজ্জাদানসীন আলহাজ মাওলানা শাহ সুফি সৈয়দ এমদাদুল হক মাইজভান্ডারির আমদানি খানা। ওনারা দেখতে লাগুন অসংখ্য মানুষ এন্ডে আছি। হযরত কেবলা আলম যেবে মাইজভান্ডার দরবার শরীফুর আধ্যাত্মিক সরাফতের প্রতিষ্ঠাতা মহান 10ই মাঘ জিয়ানোর উপলক্ষ করি মাইজভান্ডার দরবার শরীফুর হযরত কেবলা আলম আহমদুল্লাহ মাইজভান্ডারির মাজার বিভিন্ন আলোকিতই আর এনে কিন্তু উদ্দির আলোকিতই হযরত কেবলা যেদিন ফটিকছড়ির জমিন মিদ্দি তসরিবাই নীল হযরত কেবলা আলম আহমদুল্লাহ মাইজভান্ডারি পাবো পারে যেদিন ফটিকছড়ি পর্যায়ে দিন সারা ফটিকছড়ি সারা চট্টগ্রামবাসী আলোকিত গিয়ে তো ইন এনে আর মানুষের চগমিদি আলো বেলায় সুন্দর লাই ইন লাইটিং করছে কিন্তু হযরত কেবলার যেদিন ফটিকছড়ি মিদি আছি এতে অটোমেটিক সারা চট্টগ্রাম কি সারা বাংলাদেশও আলোকিত গিয়ে ইন যা শুধু একান সৌন্দর্য রক্ষা লাগে জাস্ট এখানে এনে নিয়ম অনুযায়ী এনে একটা লাইটিং করছে কিন্তু হযরত কেবলা নিজে লাইট চট্টগ্রাম সারা বাংলাদেশের লাইট হযরত কেবলা। দর্শক দেখতে লাগুন কারামতের পুকুর যেবে হযরত কেবলা এলাম এই সাইড এন্ডে হযরত কেবলার যে একটা বাড়ি আছিল বাড়িতে জিমি দিয়ে উজু করিবার সময় তার ভক্ত স্মরণ করছিল বারাঙ্গুনিয়া কোদালা ভারতুন এই লাহোরে হাঁটি গেল যে তাল্লাই নাস্তা নিব বলি নিয়ত করিয়ে রে কোদালা ভারত মিদি পরি গেল যে বাগর হপ্পরত হযরত কেবলা করে ডাক দিয়ে বলে ইতুন বদনা মেলা দিয়ে যায় হযরত কেবলার বদনা যাই ভজি যে কোদালা ভারত এটা ভক্ত যারা আছিল বিয়াগুনো বলে ফরি বেশি বেলে ইজি বেলে নর পরে এটা ন ভাই কদিন পরে বলে ওই ভক্ত নাস্তা লয়ে ঠিকই আছি হযরত কেবলার কাছে বদনা লয়ে রে বিয়াকুম ইয়গি ইয়েন যেন দেখতে লাগুন এই মাজার গান বহুত কে নসিনে এই শাহী মসজিদ তো নাই রে ইয়েন হল জি হযরত কেবলা এই মাজার তাইবের আগে এই মাজার গান হল জি 22,000 মাজার বলে হয় এই মাজার গান হল জি বাবাজান কেবলার নাম প্রকাশ যেবের নাম এবার নাম হল যে গোলামুর রহমান মাইজভান্ডারির শাহজাদা এবং গোলামুর রহমান শাহর জানাজার ইমামতি ওজি আবুল হোসেন মাইজভান্ডারির রজা শরীফ আবুল বসর মাইজভান্ডারির রজা ইয়েন দুঃখিত তো আর একজনের যুক্ত করে ভাইজান কেন শোনো না কত নাই সালাম আলাইকুম ভাইজান আর বারে এলি বলহালি কিতাব সর বলহালি কতই চুনো আই আসি দে গত পরশু দিন হ্যাঁ আগে তো আর পূর্বপুরুষ লই না মানে আর না আর দাদা হইতে লই দশম আগত হইতে লই না আর তো প্রতি সপ্তাহে সপ্তাহে আই তো আই বাইরে থাকি হ্যাঁ কত আই বাইরে থাকি গত বছর হাতে মোবাইলে দেখি না বহুত সুন্দর লাগে বেশি সুন্দর লাগে তো মানে আর ভিতরে শান্তি লাগে সাই রে আইনা হাতে দুঃখ লাগি সাই রে মনের আনন্দ করে দিল আর কি এবার আর মানে আর কি লক্ষ কোটি আল্লাহ দরবার শুকরিয়া লক্ষ কোটি বুঝছেন না হ্যাঁ আর ভাই বারাত ভাই ভূত বাইনে বুঝছেন না হ্যাঁ আর শাহ এমদাদিয়ান মিদ্দি আর শাহ এমদাদিয়ান মুর্শিদকে লাগাবা বুঝছেন না আর এখন ঢাকা আগে যৌথ অবস্থা তো যৌথ আসলাম এই সবাই কোনোটা আসলাম এখন তার বাজার তার লগে গিয়ে গো আর শান্তি দিয়ে আছে বুঝছেন কিলে যেহেতু আর মুর্শিদ কাপ লাগাবা হিন্দি বুঝছেন না আহাজাল্লাহ ওই হ্যাঁ আসসালামু আলাইকুম আর এমদাদুল হক মাইজভান্ডারি হ্যাঁ মুরিদ হ্যাঁ এমদাদুল হক মাইজভান্ডারির মুরিদ আসসালামু আলাইকুম দর্শক উগা হাদিয়েছি আর ইজাইর এই শাহী ময়দান যেটা 10 মাঘের আগে 9 মাঘে ভক্তকলের উপস্থিতি খানায় বরফুরই
আরে দেখির বহুত জায়গাতুন বিভিন্ন বক্তব্য নিয়ে যাচ্ছি আর দেখির ভাই আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ পারভেজ। মোহাম্মদ পারভেজ। কোন জায়গা থেকে আসছেন? মহেশখালী থেকে। মহেশখালী। আর আসছিলেন এখানে? না, প্রথমবার। প্রথমবার? Yes. প্রথমবার আছেন দরবার শরীফ? হ্যাঁ, প্রথমবার আসলাম। না, প্রথমবার আসছি না, ভালো লাগছে, বসে ভালো লাগতেছে। আপনার বাড়ি? আমার বাড়ি মহেশখালী। মহেশখালী। আর আসছিলেন নাকি? না, প্রথমবার আসছি। প্রথমবার কেমন লাগে? আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। আপনার বাড়ি? আমার বাড়ি চট্টগ্রাম বাঁশখালী বাঁশখালী পৌরসভা। কেমন লাগে এখানে? আমি বাইতেছি এখানে আমাদের হযরত কেবলা আমাদের মুরিদ, আমরা ওনাদের মুরিদ, ওনারা আমাদের ফির এমদাদুল হক মাইজভান্ডারি। ইমদাদুল হক মাইজভান্ডারি। এমদাদুল হক মাইজভান্ডারি আমার ফির। ধন্যবাদ ধন্যবাদ। আপনার বাড়ি কোথায়? আমাদের বাড়ি বরিশাল হিজলার থানা। আমি এখানে প্রতি বছরে আসি। হযরত এমদাদুল হক আল মাইজভান্ডারি আমার বাবাজান, এবং প্রতি বছরেই এই বাৎসরিক উরুস খুব ভালো হয় এবং সকল মুসলিমই এখানে আনাগোনার এবং আসার জন্য অনেক আকাঙ্ক্ষিত বা আসবে, এবং কিয়ামত পর্যন্ত এই গাউসুবাগের গাউসিয়াত জারি থাকবে, এইটাই আমরা কামনা করি ইনশাল্লাহ। আমরা আছি ইনশাল্লাহ, আরো 2-3 দিন এখানে আছি। আমরা বরিশাল থেকে আমি 3 জন আসছি আমাদের শাখার। ধন্যবাদ। শীতকাল দর্শক, শীতকাল এখন মাঘর শীত, কনকনে শীত, এরকম মানুষ। আপনার বয়স কত? আমাদের বয়স 65। 65 বছরের ভক্ত শীতের অপেক্ষা করি রে। শীত শীত চারিমেঘে পরে, ঠিক আছে, এই মানুষের শীত হার কি না পারে। এ মুর্শিদুর টানে চলেছি, এমদাদ মৌলার একজন মুরিদান, মুর্শিদুর মোহাম্মদে চলেছি। 65 বছরের একজন বয়স্ক মানুষ, এবং আরা যতটুকু জানি ওকে মানুষ বরিশাল বাড়ি আপনার, বরিশালে তো নাই মানে কতটুকু কষ্ট করিয়ে রেডাইছি ইন আলা যে অত দূরত্ব নাচ্ছি, নিশ্চয় এরা অনেক কিছু ইবে মহব্বত ইন পাই, তার কারণে এড়াইছি। মহব্বত না পারি তো নয়, মহব্বত পাই, মহব্বতের টানে হয়তো মুর্শিদের দয়া দিবে লাগছি। আপনার বাড়ি কোথায়? মহেশখালী। মহেশখালী? জি। আমরা 4টার দিকে আসছি। আমরা তো 60-65 জন মতো আসছি আমাদের বাড়ির ফ্যামিলি থেকে। আমরা কালকে আসছি, আজকে রাত আছি, কালকে রাত 3টা বাজে চলে যাব। কাল রাত 3টা আখেরি মুনাজাতের পর আমরা রওনা দেব ইনশাল্লাহ। তো দর্শক যারা যুক্ত আছিলেন তারা অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের চ্যানেলের নাম কি? দর্শক আরো এরে আসলে ভক্ত ইয়াগুড়ি শেষ করে পাইতেন না। ভাই আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ ইকবাল হোসেন রাজু। আমি বলখালি থেকে। বলখালি। আর আসছিলেন আগে? আসছিলাম হাজারবার। হাজারবারের উপরে আসছি। দশম আগে আসছি। আমি সবসময় আসছি। কেমন লাগে আপনার? আলহামদুলিল্লাহ, রহমতের জায়গায় তো ভালো লাগবে। মহব্বতের জায়গা, রহমতের জায়গা। ধন্যবাদ। দর্শক এক এক ভক্ত এক একজন এক এক রকম অনুভূতি প্রকাশ করেন। এই দশমাক এই উরুশরীপুর ইয়া করিয়ে রে, উপলক্ষ করিয়ে রে একজন ভাই প্রবাসী ভাই হযরত জিয়াউল হক মাইজভান্ডারির মাজার দেখাবেলাই অনুরোধ করছি। আই ওই জেরে শেষ করছি লাইভ, তো ওনারা সাথে থাকিবেন। কেন চলনে? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বরকাতুহু। হযরত কেবলা সম্বন্ধে কিছু বল। হযরত কেবলা সম্পর্কে খইলিম যে কিছু নাই। ও বলল যে আর আল্লাহর বলি ও কুতুবুল আক্তাব গাজীদিনী মিলে শের বাঙ্গালা রহমতুল্লাহ আলাই হই যে ও কুতুবুল আক্তাব হই যে এটা চট্টগ্রামের বারোলি যারা আছে, বারোলি হল মধ্যে হদে এক একজন এক এক কিছুর লাই নিয়ামত হদে হদে মোহসেন আলী রহমতুল্লাহ আল্লাহর কাছে জালি শেফা ভাইবেন
আমান শাহ খাতে জালি খন কিছু সমাধান হলে যাবেন মোল্লা মিসকিন শাহ খাতে জালি খন ধন সম্পদ হলে যাবেন তো ফুজুর যদি গৌসুল আজম মেজবান্ডার হাতে কিলে যাবেন হয়তো গৌসুল আজম মেজবান্ডার সমস্ত কিছুর হেডকোয়ার্টার এবার হাতে নিয়ামত বিয়ান পাবে আল্লাহ এটা নিয়ামত বিয়ান দিই আজ আগামী 10 মাঘ অবশ্যই আর একটা নিয়ামতের বাকিদারে ইতাল্লা দিয়ে আগর রাইতো তাইরে কিছু জিয়ারত করিবার লাই গৌসুল আজম মেজবান্ডার সান্নিধ্য আরো অর্জন করিবার লাই আজ জিয়ারত আসি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু প্রবাসী আই আরব আমিরাত আসছিলাম 10 মাঘে আসছিলাম প্রত্যেক বছর থাকে আর হযরত কেবলার আশেক হিসেবে আই হাজির দিবে লাই জি রসুল্লাহ আই প্লাস বাড়ির মধ্যে আর কি না না আলহামদুলিল্লাহ খুশি লাগার সুন্দর লাগার আনন্দ লাগার আমার বাড়িতে পরীক্ষা বিরাট বাজার পূর্বাভাসে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভালো আছেন না? আলহামদুলিল্লাহ অত্যন্ত ভালো লাগে আর হযরত কেবলা আলম দরবারত বললি আধ্যাত্মিক সারাবদর মেজবান্ডারি তরিকার প্রবর্তক প্রতিষ্ঠাতা হযরত গৌসুল আজম মেজবান্ডারি আর প্রত্যেকে হযরত কেবলা আলম দরবার তাইরে সান্নিধ্য লয় আলহামদুলিল্লাহ আই এই দরবারতে মুরিদ এমদাদ মাওলা মেজবান্ডারির মুরিদান এবং নায়েব সাজ্জাদান নসি নির্বাণ মেজবান্ডারির মুরিদান দুপুরও এসে আলহামদুলিল্লাহ আল্লাহ এমন একটা নিয়ামত দেখিয়া দিয়ে 9 মাঘ আগামী হাল 10 মাঘের প্রস্তুতি চলার আলহামদুলিল্লাহ হা দিয়া প্রত্যেক জায়গাতুন আসি আরও সেই হিসেবে গৌসুল আজম মেজবান্ডার দরবারত সান্নিধ্য হবার আসি জিয়ারত উদ্দেশ্য আছে আল্লাহ দরবারত যা চাওয়া আছে হযরত কেবলা আলম ছিল আল্লাহ যেন আরা দান করে এবং যে যত মুরিদান ভক্তি লই রাইর আল্লাহ যেন তারা প্রত্যেকে মন আশা পূরণ করে এই ভক্তি লই রাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ দর্শক আরা এখন জায়ের শাহেনশাহ জিয়াউল হক মেজবান্ডারির মাজার গান দেখে পেলাই শুধু উগ্র প্রবাসী বায়ুর হতাকান রাখি পেলাই ন তারা এই ইমিদি হজরত কেবলার মাজারের সামনে এই শাহী ইমারত মিদি আর শেষ গরিবের চিন্তা ভাবনা করছিলাম কিন্তু আর এই শাহেনশাহ জিয়াউল হক মেজবান্ডারির একজন ভক্ত প্রভাসত্তন হর এই রজাগান দেখা পেলাই যেহেতু এই লেগো এই মানুষের ভিতর বিরুর বিন্দি অনেকান ইয়া জামিলাম যার কারণে প্রথমে আর একটু যাইতে কষ্ট এখন মহিষ গরু হাত দিয়াই তো যার কারণে একটু মহিষ গরু হাত দিয়ে বিভিন্ন আইর জিয়ানোর কারণে এবং সারিমিকে সুগ্রাহম্বরের তারপরেও আর প্রবাসী বায়ুর একখান আবদার রাখিবেল আর যায় এই রুড ইবেদ বিশেষ করে এই রুড ইবেদ আগামী খাইলাটা হাইটিবোধ এখান কষ্ট দেবে গুই সবসময় মনে রাখেন জিনিস খেয়াল রাখবেন যারা প্রবাসী বাইক কলাসন এই পকেট মোবাইল ইন সাবধান রাখিবেন কারণ এডে বিয়াগুন জিয়ারতের উদ্দেশ্যে এবং হযরত কেবলার হাসান ওই দেখতে লাগুন এখন হযরত কেবলার মেজবান্ডারির আহমদুল্লাহ মেজবান্ডারির মাজার এই যে মাজারখান দেখতে লাগবেন ইয়ানুলজি অনর মাওলানা গোলামুর রহমান মেজবান্ডারি প্রকাশ বাবা ভান্ডারি মেজর শাহজাদা জানাজা শরীফুর ইমাম 29তম আওলাদ রসুল শাহজাদ গৌসুল আজম সুলতানুল আউলিয়া গৌসে জামান ইমামে আজম তাজুল উলামা হযরত শাহ সুফি মাওলানা সৈয়দ আবুল বশর মেজবান্ডারির রজা শরীফ দেখতে লাগবে ইয়েন এই যে শাহী ময়দান যেন শাহী মসজিদ আছে ইয়েনর ফাঁসেই এনে রোড যে বাজার রোডর ফাঁসে সাদা মিকে জিয়েন আছে ইয়েন এই মাজার ইয়েন বোধকে নজরান যার কারণে আই অনারারে দেখাই যাই যেহেতু লাইভ কিছু কথা তো খন পরে যার কারণে অনারে কিছু কথা কই এই আর শাহেনশাহ জিয়াউল হক মেজবান্ডারির মাজার দেখাই লাইভ শেষ করছম। দর্শক যারা দরবার শরীফুর ভক্ত আছেন এই মুরিদান আছেন আশেকা মেজবান্ডারি আছেন ওনারা এই লাইভ অবশ্যই শেয়ার করিবেন চেষ্টা করিবেন ইয়েন দেখতে লাগুন ওই পুরোনো একখান মসজিদ দরবার শরীফুর মেজবান্ডার দরবার শরীফ শাহী জামে মসজিদ
এই দেখতে লাগুন ইন্ডিয়ারা ঠিক পাশেই শাহিনশাহ জিয়াউল হক মাইজভান্ডারির মাজার বহুত মানুষ এন্ডে বীর জামাই এন্ডে ভলেন্টিয়ার যারা আছে স্বেচ্ছাসেবক তারা বীর সময় বেলা এর দুই পাশে মানুষ তারা ইয়া করছি আর ঈদ কি রে এই ব্যবসায়ী আগামী হাল যারা আইবেন এই রাস্তায় বেন মধ্যে একটু সতর্ক থাকিবেন, কারণ যে মসজিদের পাশে রাস্তায় সবসময় একটু টাপ থাকে, যেন কারণ যে মধ্যে বিট থাকে, বিটুর কারণে অনেক সময় মধ্যে বোধকের মোবাইল থেকে এন একটু ওনারা খেয়াল রাখিবেন, অ্যালার্ট থাকিবেন সবসময়। এন দেখতে লাগবেন সামনে দেলোয়ার হোসেন মেজবান্ডারে যেবে হজরত কেবলা যেবেরে দেলা ময়না হইতো মহব্বতর নাতি, এই দেলা ময়নার মাজার দেলা মানা হয়ে গেলি কোনো মাজার নগরী পেলাই উদ্যোগ কোনো সানি নদী পেলাই জাস্ট এনে স্বাভাবিক জেললে এলে রাখি দি পেলাই, কিন্তু তারপরও এ দূরিয়া বুঝছি দেখতে লাগুন জিয়াউল হক মেজবান্ডারির মাজার আর ইতুন দেহের ভিতর নজর একজন ভাই যে ভাই হই এই বিভিন্ন রকম নিয়ম কানুন আছে আর ইয়ান মানি বেলাই চেষ্টা করি যার খানার ভিতরে নজর যারা যারা যুক্ত আছিলেন বিয়াগুনের অসংখ্য ধন্যবাদ। লাইভ শেয়ার করে বেলা চেষ্টা করিবেন। আই দ্রুতই বিদায় লই অনুরোধ। আসসালামু আলাইকুম।